কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি গুড মর্নিং বলছি, কিন্তু ভিডিওটা করছি আমি রাত্রিবেলায়, কারণ সকালবেলা আমি করার টাইম পাবো না। সেই জন্য আমি রাত্রিবেলা করে রাখছি আর তোমাদের গুড মর্নিংটাও জানিয়ে দিচ্ছি। তো চলো, কাকে নিয়ে বলতে এসেছি? একদম সোনামাকে নিয়ে কিছু কথা বলতেই হবে। সোনামার জন্মদিন নিয়ে কিছু কথা বলবো না তা কি হয়? জন্মদিনের ভিডিও খুব আশা করেছিলাম যে একটা ধুমধাম করে জন্মদিন দেখবো, সোনামা কেক কাটবে, ঘুরে ঘুরে বেড়াবে, লোকজন আসবে, তাদের থেকে গিফট নেবে, সবাই ওকে আদর করবে, ভালোবাসা দেবে, খুব সুন্দর করে ডেকোরেট করা একটা ঘরটার দেখবো বেলুন ঠেলুন দিয়ে সাজানো। কিন্তু না, সেই আশায় পুরো ছাই হয়ে গেল গো আমাদের। সোনামাকে নিয়ে চলে গেছে রোহন সেই কোথায় ফাঁকা একটা জায়গায়, সেই কী যেন জায়গাটার নাম মৌসুনি আইল্যান্ড, ভুলে যাই, মৌসুনি আইল্যান্ডে। তো কালকে আমি আজকে সকাল, যেটা আর কি সকালবেলা হবে, তো আমি যাচ্ছি সেখানেই। তো এই ভিডিওটা যদি ততক্ষণে রোহনের কাছে পৌঁছায় তাহলে অবশ্যই আমার সাথে হয়তো রোহনের দেখাও হতে পারে। খুব ভালো লাগবে যদি সেখানে রোহনের সাথে আর সোনামার সাথে দেখা হয় আমার। না, আমি মৌসুনি আইল্যান্ড যাচ্ছি না, আমি যাচ্ছি বকখালি। তো বকখালিটা ওদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। আমি চাইবো যে রোহন যেন ওর শাহরুখকে নিয়ে বা তামিমকে নিয়ে বা কাউকে নিয়ে, একটা সোনামাকে নিয়ে আর তামিমকে নিয়ে আমাদের কাছে আমার সাথে দেখা করতে আসে। আমি খুব খুব খুশি হব, বিশ্বাস করো। যেহেতু আমি ওদের কাছাকাছি যাচ্ছি, তো এই ভিডিওটার মাধ্যমে আমি রোহনকে তামিমকে জানাতে চাই, তামিমকে আর ছোটো তামিমকে আর সোনামাকে যদি আমি দেখতে পাই তাহলে আমি যে কী খুশি হব। তার সাথে সোনামার জন্মদিনটাও একটুখানি একটা ছোট্ট গিফটও আমি নিয়ে যাব যদি দেখা হয়ে যায়। তো চলো, এটুকুনি বললাম, এর থেকে বেশি কিছু আর বলতে পারবো না। তো যাই হোক, সোনামাকে নিয়ে চলে গেছিলো যেদিনকে ওর জন্মদিন, 15 তারিখ কিন্তু অ্যাকচুয়াল সোনামার জন্মদিন নয়। সোনামাকে ওই দিনকে সোনামায়ের এই যে নতুন বাবা রোহন পেয়েছিল, তাই জন্য ওই দিনটাকেই সে সেলিব্রেট করে, আমি যতদূর জানলাম। তো দেখো, আমি না ভুলভাল অনেক সময় তোমাদের কাছে হয়তো বলে ফেলতে পারি, তোমরা আমাকে কিন্তু কারেক্ট করে দিও যে না দিদি এটা নয়, বা আন্টি এটা তুমি এটা ভুল বলেছো। হতেই পারে না, মানুষ মাত্র ভুল হয়। তো সেই জন্য আমি শুনে বলছি কথাটা, যে এই ডেটটা ওই জন্য 15 তারিখেই ও মনে হয় এটা সেলিব্রেট করবে বলেছিল। তো শাহরুখের না তামিমের বা তুষার, ওদের কারোর একজনের ভিডিও থেকে শুনতে পেয়েছিলাম যে বড় করে জন্মদিন হবে মৌসুনি আইল্যান্ডে। সেখানে খাওয়া দাওয়া হবে, রান্নাবান্না হবে, বাচ্চা দুস্থদের খাওয়ানো টাওয়ানো হবে, কেক কাটা হবে, সবাই যাবে সেখানে, খুব ভালো করে হবে। বিশ্বাস করো, খুব খুশি পাচ্ছিলাম যে সোনামার জন্মদিনের একটা সুন্দর ভিডিও আসবে। আর আমরাও সেখানে সেলিব্রেট করছি। আমরাও মনে করি কি বলো তো, যখন তোমাদের দেখায় না, ওদের দেখায়, আমরাও বোধহয় ওখানটাতেই রয়েছি, আমার তো সেটাই মনে হয়। তো সেরকমই কিন্তু সেই আশায় ছাই দিয়ে দিল রোহন। ওখানে গিয়ে একটা কেকও পেলো না। যাওয়ার সময় তো কেকটা গুছিয়ে নিয়ে যাবে বলো, না ও নিয়ে যায়নি, ও ভেবেছিল ওখানে গিয়ে পাবে। কিন্তু জন্মদিনের দিন কেউ ছিল না, শুধু রোহন আর সোনামা। কেমন যেন একটা লাগছিল, বিশ্বাস করো। সোনামা খালি পায়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর পেছনে পাপা পাপা আই লাভ ইউ, পাপা বলো আই লাভ ইউ। আর কিছু শুনতেও পেলাম না, দেখতেও পেলাম না। জন্মদিন একদম ছাড়খাড়। তো তবুও আমরা সোনামাকে বলবো আই লাভ ইউ সোনামা, হ্যাপি বার্থডে সোনামা, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক বড় হও, তোমার জন্য অনেক অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা। বাবার মতন তুমিও এরকম দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েও তুমি ভগবানের কাছে অনেক অনেক ভালোবাসা পাবে, অনেক আশীর্বাদ পাবে। আমরা তো মানুষ, আমরা তো নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারি না, কিন্তু ভগবান যেটা দেয় সেটা নিঃস্বার্থভাবে দেয়। তো আমি চাই ভগবানের আশীর্বাদ তোমার মাথার উপর সব সময় থাকুক, আমরা তো আছি। তো চলো, এবার রোহনকে নিয়ে কিছু কথা তো বলতেই হবে। রোহন, কেন তুমি জন্মদিনটা এরকম করলে সোনামার? কেন? ওয়াই? তো যাই হোক, তোমার মেয়ে, তুমি যেরকম করে খুশি করতেই পারো, কোনো ব্যাপার না। কিন্তু আমরা হচ্ছি ওর ভালোবাসার মানুষজন, আমাদের তুমি এইভাবে বঞ্চিত করলে। আমরা যেতাম, সত্যি আমরা যারা তোমাকে নিয়ে ভিডিও করি, আমাদের সবার খুব ইচ্ছা সোনামার সাথে দেখা করার, কিন্তু কি বলবো বলো, অনেকটা দূর। কিন্তু সৌভাগ্যক্রমে আমি সেই জায়গাটাতেই যাচ্ছি যেখানে তোমরা 50 বার যাও, বকখালি বকখালি বকখালি। তো প্লিজ যদি পারো তাহলে অবশ্যই অবশ্যই চলে এসো। আমি একটু সোনামাকে দেখতে চাই, তোমাদেরকে তো অবশ্যই সোনামাকে একটু দেখতে চাই, আর তামিমকে একটু দেখতে চাই। তো জানি না হবে কিনা, কপালে লেখা আছে কিনা। আমি যদি ভিডিওটা 2 দিন আগে করতাম তাহলে হয়তো হতো, অবশ্য 2 দিন আগে এই প্ল্যানটাও হয়নি, আজকেই হয়েছে। তো
তো যাই হোক, দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। হলে ভালো, না হলে মনে দুঃখ নিয়েই আসবো। যাওয়ার সময় আসার সময় দেখবো যদি লক্ষ্মীকান্তপুর স্টেশনে অন্তত একটু নেমে তোমাদের সাথে দেখা করতে পারি, বা যাই হোক একটু যেন দেখা হয়। এত কাছে গিয়ে ফিরে আসবো, কেমন যেন লাগে না মনটা। তো প্লিজ প্লিজ চেষ্টা করো একটু আসার। এই ভিডিওটা আমি খুব সকাল সকাল ছেড়ে দেবো যাতে তোমরা দেখতে পাও। তো চলো, যাই হোক, কপালে যদি থাকে তো হবে। তো জন্মদিনটা নিয়ে কিছু কথা বলতে চাই। দেখো, অনেকে অনেক কথা বলে তোমার বাচ্চার জন্ম নিয়ে, না অনেকে অনেক কথা বলে, অনেক কমেন্টও লেখে। বাজে কমেন্ট করলে আমি সেগুলো ডিলিট করে দিই, ভালো লাগে না পড়তে। সোনামাকে তো অ্যাকচুয়াল কি আমি এটা বলতে চাই, সোনামাকে কে জন্ম দিয়েছে সেটা তো বড় কথা নয়। যে মানুষ করছে, যার কাছে সোনামা মানুষ হচ্ছে, আমরা তাকেই দেখবো, তাকেই চিনবো, তাই না? জন্ম দিলেই তো হলো না। জন্ম দিয়ে সে যদি তাকে লালন পালনই না করতে পারে, অন্য কাউকে লালন পালন করতে হয়, তাহলে ওই জন্ম দিয়ে কী লাভ বলো? তাহলে সেই মায়ের কী দাম, বা সেই বাবারই বা কী দাম? কোনো মূল্য নেই। কিন্তু যে তাকে ওখান থেকে কুড়িয়ে নিয়ে এসছে, কুড়িয়ে এনেছে কি কিনে এনেছে কি কী করেছে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু আমরা যেটুকু দেখেছি সেটুকুতে দেখেছি রোহন ওকে কুড়িয়ে নিয়ে এসেছে, মানে মারামারি করে রীতিমতো নিয়ে এসেছে। তো সেখান থেকে রোহন সেদিন থেকে ওকে নিজের মেয়ের মতো করে মানুষ করেছে। এটা আমার মেয়ে। তো আর ওকেও ও পাপা বলতেই শেখায়। তো সেখানে ওর জন্ম পরিচয় নিয়ে বিশাল বিশাল একটা কোশ্চেন মার্ক সকলের মনের মধ্যেই আছে, তাই না? সেখানে রোহনের বাবা একটা পিতৃ পরিচয় হিসেবে তাকে আধার কার্ডে তার বাবার নামটা, অনেকে বলছে বাবার মানে রোহনের বাবার মেয়ে হচ্ছে এই কি বলে আমাদের সোনামা। কি বিচ্ছিরি মানসিকতা বড় তো মানুষের। কিন্তু না, আসলে রোহনের পরিচয়টা তো দিতে গেলে একটা ইয়ে দিতে হবে। তো সেই জন্য ওই আধার কার্ডে ওনার নামটা, মানে দাদুর নাম। তো কোনো ক্ষতি নেই, একটা গার্জিয়ানের নাম হলেই হলো। মানুষের মন না, বিকৃত মানুষজন, সব বিকৃত মানুষজন। আমাদের কাছে সোনামা রোহনের সন্তান। আমরা প্রথম থেকে জেনে এসেছি রোহনের সন্তান। সে রোহনের নিজের সন্তানই হোক, রোহনের পালিত সন্তান হোক, কুড়িয়ে পাওয়া সন্তান হোক, যে সন্তানই হোক না কেন, সোনামা আমাদের কাছে আদরের জিনিস, ব্যাস। ওর বাইরে তার জন্ম পরিচয়, তার পিতৃ পরিচয়, তার মাতৃ পরিচয় নিয়ে আমাদের কি লাভ বলো তো? আমরা যেটা দেখছি সেটা নিয়েই আলোচনা করব, সেখানেই আমরা খুশি থাকবো। বাজে জিনিসটার দিকেই সবসময় মন যাবে কেন, তাই না? তো যাই হোক, সেখান থেকে সোনামার জন্মদিনটা 15ই এটা কি মাস, এপ্রিল, মানে পয়লা বৈশাখের দিন। খুব ভালো দিন কিন্তু সেটা, পয়লা বৈশাখ, একটা বছরের নতুন দিন। সেই দিন হচ্ছে আমাদের সোনামার জন্মদিন। তো যাই হোক, সোনামাকে নিয়ে আইল্যান্ডে গিয়ে ফালতু ঘুরে আসা হলো ওখান থেকে। এবার এসে গেল একটা দিন, একটা ভিডিও যেখানটায় সোনামা গাড়ির ওপর বসে কেক কাটছে। গাড়ির ওপর বসিয়ে দেওয়া হয়েছে, ভীষণ গরম, সেখানে চারপাশে লোকজন নিয়ে চলে এসেছে ডায়মন্ড হারবার। তো সেখানে আমরা কি দেখলাম, সোনামার জন্মদিনের ভিডিওটা আমাদের কাছে এলো। আমি তো বহু প্রতীক্ষিত ভিডিও, বারবার ভাবছি কেন দিল না, কেন করলো না রোহন বাচ্চাটার জন্মদিন। খুব মনটা খারাপ হয়েছিল, বিশ্বাস করো, যে সোনামার জন্মদিন দেখবো না, সোনামা কেক কাটছে দেখবো না, কেক খাচ্ছে দেখবো না। মানে আমার যদি বাড়ির কাছে হতো, আমি সত্যি করে সোনামার কাছে চলে যেতাম, বিশ্বাস করো। কোনো বৃষ্টি কিচ্ছু আটকাতে পারতো না আমায়, আমি ঠিক চলে যেতাম। কিন্তু অনেকটা দূর, আর যাচ্ছি কালকে, বারবার বলছি। তো যাই হোক, এবার তোমার সোনামার গাড়ির ওপর বসিয়ে দিয়েছে সোনামাকে। সেখানে একটা সুন্দর সাদা কেক, সুন্দর কেকটাকে রোহন হাতে ধরিয়ে কাটালো। খুব ভালো লাগছিল, মনটা খুশিতে ভরে যাচ্ছিল, বিশ্বাস করো। মনে হচ্ছিলো আমি যদি ডায়মন্ড হারবারে থাকতাম, ওই কেক কাটাটার সময় আমিও থাকতাম। তো যাই হোক, সেটা তো সুন্দর করে সোনামা তো কেক কাটবে বলে একেবারে মানে কি আনন্দ কেকটা দেখছে, যখন পাশে কেকটা রাখা, বারবার দেখছে আর দেখছে, দেখেছো? তারপর সোনামা কেক কাটলো, কিন্তু সোনামাকে কেক খাইয়ে দেওয়ার জন্য একজন হাত বাড়াচ্ছে বারবার, কিন্তু সোনামা কিছুতেই খাবে না। ও কাটবে, ও কাটার দিকে নজর বেশি, কিন্তু খাবে না। তো ওখানটা আমার খুব ভালো লাগছিল। তারপর রোহন কেটে ওকে একটু খাইয়ে দিল। তবে হ্যাঁ, এই জন্মদিনটা কিন্তু রোহন করেনি, এই কেক কাটিংটা কিন্তু রোহন করেনি। কে করেছে? একজন দিদি, মানে একজন ভালোবাসার মানুষ, যে বাচ্চাটাকে খুব ভালোবাসে, রোহনকে ভালোবাসে, তিনি একটা কেক নিয়ে গেছিলেন। হ্যাঁ, তো তিনি একটা কেক নিয়ে গেছিলেন। ওই কেকটা সোনামা কাটলো হচ্ছে ডায়মন্ড হারবারের ওই নদীর ধারে বসে গাড়ির ওপরে। তো যাই হোক, খুব ভালো লেগেছে। কেক তো কেটেছে, যেখানেই কাটুক, যেই আনুক, সোনামা কেক কেটেছে, এটা হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় পাওয়া, তাই না? তো কিন্তু রোহন করেনি বলে রোহনের ওপর কিন্তু আমার প্রচুর রাগ। তুমি না পাপা 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 করে করে কান মাথা ঝাঁঝা করে দাও, আর মেয়েটার মুখের হাসিটা তুমি দেখতে ভালো লাগলো না তোমার? হ্যাঁ, নাচো করে ওকে রোদ্দুরের মধ্যে নাচাও। তারপরে হচ্ছে গিয়ে আই লাভ ইউ, আই
লাভ ইউ, এই বলে বলে ওর কান মাথা ঝাঁঝা করে দিচ্ছ, অথচ তুমি এটা কেক আনে একটা জন্মদিন করলে না। হ্যাঁ, কোনোদিন যদি সামনাসামনি দেখা হয় এই কথাটা তো আমি আবার তোমাকে বলবো, রাগ করো না কিন্তু। তো যাই হোক, সেই সময় কেক টেক কাটা হলো। এইবার কেক লাগানো হচ্ছে সোনামার মুখে। সোনামা ওই যে কেক কাটার ছুরিটা নিয়ে করে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করে চেটে চেটে খাচ্ছে। আমার যে কী ভালো লেগেছে তোমাদেরকে কী বলবো। বিশ্বাস করো, আমারও মনে হচ্ছে একটুখানি সোনামার কাছে গিয়ে আমিও একটু দাঁড়াই, যাতে সোনামা আমার মুখেও একটুখানি কেক লাগিয়ে দেয়। বিশ্বাস করো। তো যাই হোক, সোনামা খুব এনজয় করেছে, এটা কিন্তু ঠিক। কেক নিয়ে সোনামা প্রচুর এনজয় করেছে। তারপরে গাড়িটাও কিন্তু সোনামা খুব এনজয় করেছে। এর আগেও গাড়িটাতে আগেও সোনামা চেপেছে, কিন্তু এই মানে কালকের জন্মদিনে যে আনন্দটা করেছে সোনামা ওর বাবার সাথে, সেটা কিন্তু খুব ভালো লেগেছে। সত্যি সোনামাকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর ভালো লেগেছে সেটা হচ্ছে যে ভদ্রমহিলা ওনার জন্য কেকটা নিয়ে গেছে, তাকেও আমার অনেক অনেক নমস্কার। আপনি যে সোনামাকে ভালোবেসেটা কেক নিয়ে গেছেন সোনামার জন্মদিনে, তার জন্য আপনাকে ভালোবাসা। আমিও পারলে করতাম, বিশ্বাস করুন, অনেকটা দূরে থাকি। তো আপনাকেও অনেক ভালোবাসা সোনামার জন্য, অত সুন্দর একটা কেক নিয়ে গেছেন। তো খুব ভালো লেগেছে মানে ভিডিওটা। আর সোনামার মুখের হাসি, ও যে কী আনন্দ পেয়েছে সেটা আমরা মানে সবাই বুঝতে পেরেছি। সবাই, আমাদের সবার তরফ থেকে ওকে অনেক অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ সোনামাকে, অনেক বড় হোক। আর রোহনকে যে কী বলবো আমি, মানে মাথা খারাপ হয়ে যায় আমার ওকে নিয়ে কথা বলতে গেলে। বিশ্বাস করো তোমরা, খুব রাগ ওঠে এক এক সময়। তো যাই হোক, কেক টেক কাটা হলো, সব হলো। এবার গাড়ির মধ্যে বসে রোহন কিছু টাকা, 100 টাকার নোট ওকে একটা একটা করে দিচ্ছিল। আর কি সুন্দর সোনামার মধ্যে যে এখনই কতটা মানে কি বলবো, একটা ভালো মানে গুড ভাইবস ওর মধ্যে গেছে। সেটা হচ্ছে এই যে রোহন ওকে বলছে টাকাগুলো দেওয়ার সময় আসো, কাছে আসো, এরকম করে করে যে ডেকে ডেকে দিচ্ছে। আর সোনামা ডান হাতে বাঁ হাতে করে একটা একটা করে দিচ্ছে। সোনামা কিন্তু ইচ্ছা করে, বাচ্চারা যেটা করে টাকাটা নিজে নিয়ে নিতে পারে, বা দেবো না এরকম একটা কথা বলে, বাচ্চারা যেটা করে নিয়ে রেখে দেয়, দিতে চায় না। সোনামা কিন্তু সেটা একবারও করেনি, তাই না? প্রত্যেককে দিচ্ছে, কি সুন্দর আসো আসো করে ডাকছে আর দিচ্ছে। কত ভালো মন মানসিকতা বলতো বাচ্চাটার। সত্যি, আসলে বাবা মাকে যেরকম দেখবে না বাচ্চা অনেকটা ওরকমই তৈরি হয়। বাড়ির থেকেই বলেছি না, বাচ্চাদের সব কিছু তৈরি হয়। রোহন যদি ওকে ঠিকভাবে মানুষ করতে পারে না, সত্যি মেয়েটা ভালো হবে, সত্যি ভালো হবে। তামিমও নিশ্চয়ই তার সাথে সাথে খুবই ভালো হবে, কিন্তু ভালো শিক্ষাটা দিতে হবে। সব সময় হচ্ছে কি ভালো শিক্ষাটা দিতে হবে, এটা করো না ওটা করো না, এগুলোও বোঝাতে হবে তার সাথে সাথে। তো যাই হোক, রোহন তো নিশ্চয়ই করবে, এখনও অনেক ছোট সোনামা, আমি বলি ঠিক কথা, কিন্তু এগুলো তোমার আস্তে আস্তে করতে হবে রোহন। তো যাই হোক, টাকাটা তুমি ওর হাত দিয়ে দিয়েছো। সবাই সোনামাকে মানে দুহাত ধরে সবাই আশীর্বাদ করেছে, সবাই কেক খেয়েছে। আমার খুব ভালো লেগেছে অনুষ্ঠানটা। তো এই ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছায়, তো আমি 2 দিনের জন্য যাচ্ছি। অবশ্যই যদি একবার তোমাদের সাথে একটু দেখা করতে পারি, তাহলে আমি খুব খুব খুশি হব। আর এই ভিডিওটা আমি খুব সকাল সকাল দিয়ে দেবো, যাতে তোমাদের কাছে চলে যায়। সকাল সকাল মানে কি, ওই 10টা নাগাদ দিয়ে দেবো, যাতে তোমাদের কাছে পৌঁছায়। তো চলো দেখা যাক, যদি ভগবান চায় নিশ্চয়ই দেখা হবে, সোনামাকে একটু জড়িয়ে ধরতে পারবো, এই আর কি। তবে হ্যাঁ, আমার ভীষণ ভালো লেগেছে। তবে আমি চাই তুমি একটা জন্মদিন সুন্দর করে সোনামার জন্য করো। সেখানে যদি চেষ্টা করি, তো যাওয়ার চেষ্টা করব। যদি আমাদের নেমন্তন্ন করো, আমরা যেন তোমাদেরকে নিয়ে ভিডিও করি, সোনামাকে নিয়ে ভিডিও করি, আমরা যদি সবাই মিলে একটু যেতে পারতাম, তাহলে তো মনে হয় খুব খুব আনন্দ হতো। কিন্তু আমরা এক একজন এক এক জায়গায় থাকি, জানি না সবাই সবার মতো করে যেতে পারবে কি না। যেমন মিট আপ হয়, আমরা সোনামার সাথে একটা মিট আপ করতে চাই, বিশ্বাস করো, যেখানে আমরা সবাই সবার মতো করে একটু ওর কাছে যেতে পারবো। এমন একটা জায়গায় সোনামাকে নিয়ে আসো না, যেখানে আমরা একটু যেতে পারি, সবাই একটু যেতে পারি, ভীষণ ভীষণ ভালো হয়। তো চলো, এটুকুনি বলার ছিল। ভিডিওটাতে আমার কিছু বিশেষ বলার নেই, শুধু মানে বলার আশীর্বাদ, ভালোবাসা, এটুকুনি। তোমার তরফ থেকে একটা জন্মদিনের মানে যদি দেখতে পেতাম, আরও খুশি হতাম। এটুকুনি জাস্ট বলার, আর কিছু নেই। খুব খুব আনন্দ পেয়েছি। সোনামা কার বাচ্চা, কোথা থেকে পেয়েছো, কি হয়েছে, ওসব আমাদের কাছে পাস্ট, ওসব আমরা মনেই রাখতে চাই না। যারা মনে রেখে ঝামেলা পাকায়, আমরা ওসব তাকাবো না। তোমার কাছে সোনামা তোমার বাচ্চা, এটুকুনি আমরা জানি, ব্যাস। আদার্স আমাদের কিছু জানার দরকার নেই। আমরা রোহনের সন্তান হিসেবেই ওকে ভালোবাসি, ব্যাস, ওইটুকুনি আমাদের কাছে সব। শুধু তোমাকেই বলবো যে তুমি ওকে একটু ভালো করে মার যে অভাব, এটা ওকে বুঝতে দিও না। মার অভাবটা যেন ও না পায়, তাই না? তুমি যেভাবে সুন্দর করে ওকে সাজিয়ে দাও, সত্যি একটা মা থাকলে হয়তো ওকে ওরকমভাবেই সাজিয়ে দিত। চুল বেঁধে দাও,
জামা কাপড় পরিয়ে দাও, জুতো পরিয়ে দাও, হাগিসটাও পর্যন্ত পরিয়ে দাও। এই যে মায়ের কাজগুলো, এগুলো সম্পূর্ণ তো তুমিই করো, তার জন্য তোমাকে সত্যিই খুব ভালো লাগে। তারপর তোমার যে সমাজসেবামূলক কাজ, এগুলো তো তুলনাই হয় না, তুলনাই হয় না। আজকে তুমি একজন বয়স্ক বৃদ্ধা মহিলাকে টাকা দিয়ে সাহায্য করলে, তিনি দাঁড়াতে চাইছিল না, তুমি দাঁড়ান না ও ঠাকুমা, দাঁড়ান না, দাঁড়াও না ও ঠাকুমা, দাঁড়াও না করছিলেন। তোমার টাকা পাওয়ার পরেও উনি আলু চাইতে গেছিলেন। আসলে উনি প্রতিদিন ওটা করেই যা হোক জোগাড় করে বাড়িতে নিয়ে গিয়ে রান্নাবান্না করে খান। যদি তুমি টাকা দেওয়ার পরেও কিন্তু তিনি আলু চাইছেন, তুমি কিন্তু বলছো ঠাকুমা তোমাকে এতগুলো টাকা দিলাম আবার আলু চাইছো কেন? ওটা উনি ছাড়তে পারবে না, ওটা ওনার স্বভাব হয়ে গেছে। তুমি টাকা দিলেও উনি রোজই ওই কাজটা করবে। মানুষের স্বভাব বদলানো খুব কঠিন, তাও তুমি ওনাকে সাহায্য করেছো, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যেরকম করে মানুষের পাশে দাঁড়াও, এটার জন্য ভগবান তোমাকে অনেক অনেক আশীর্বাদ করবে। আমিও তার সাথে সাথে অনেক আশীর্বাদ করি। চলো এইটুকুনি বললাম। সোনা মা, হ্যাপি বার্থডে, খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।